নমস্কার সবাইকে, আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই ট্রেড টক্সে। তো চলুন দেখে নিই আগামীকাল কিভাবে আমরা নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটিকে ট্রেড করব। সাথে আজকের মার্কেট কেমন ছিল, আজকে মার্কেটে আমরা কোথায় কোথায় ট্রেড নেওয়ার কথা বলেছিলাম, কোন কোন লেভেলের কথা উল্লেখ করেছিলাম, চলুন সেগুলো একদম স্টেপ বাই স্টেপ দেখে নিই। তো নিফটি থেকে আমরা শুরু করছি। কালকে ক্লিয়ার কাট কিন্তু এই দুটো লাইন আমরা টেনে রেখে দিয়েছিলাম, তাই না? আমরা বলেছিলাম এই দুটো লাইনের মধ্যে যতক্ষণ ঘোরাফেরা করবে ট্রেড নেওয়ার দরকার নেই, যখন ব্রেকআউট দেখাবে বাই করব বা যখন ব্রেকডাউন দেখাবে সেল করব। তো অ্যাজ পার প্ল্যান ব্রেকআউট দেখিয়ে কিন্তু একদম টার্গেট আমাদের হিট করিয়েও মার্কেট অনেকটা উপরে গেছিলো, বাট এটা আমাদের টার্গেট ছিল, তো সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে। আশা করছি অনেকেই ট্রেড নিয়েছেন, ভালো একটা প্রফিট কামিয়েছেন। এবার যদি আমরা ব্যাঙ্ক নিফটিকে নিয়ে বলি, তো ব্যাঙ্ক নিফটিতে আমরা কী বলেছিলাম, তো ব্যাঙ্ক নিফটিতেও কিন্তু কালকে আমরা এই দুটো লাইন টেনে রেখে দিয়েছিলাম। বলেছিলাম এর মধ্যে যতক্ষণ ঘোরাফেরা করবে এর মধ্যে ট্রেড নেওয়ার দরকার নেই, এখানে ট্রেড করতে হলে প্রাইস কিন্তু সাইডওয়েজ মোমেন্টামের মধ্যে আটকে থাকতে পারে বা ভলাটিলিটি শো করিয়ে কিন্তু আপনার বারবার এসএল খেতে পারে। তো দেখুন অ্যাজ পার প্ল্যান মার্কেট কিন্তু এখানে ভালো রকমের ভলাটিলিটি তৈরি করেছিল। ইভেন প্রথম দুটো ক্যান্ডেলে কিন্তু সাপোর্টটাকেও ভেঙে দিয়েছে। এবার একটা কথা আমি বারবার বলি, যখন কোনো একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্সকে প্রাইস ব্রেকআউট বা ব্রেকডাউন করছে, তার আগে আপনাকে ক্যালকুলেশন করে দেখতে হবে যে যদি আমি ট্রেডটা নিই তাহলে স্টপ লস কত পয়েন্টের মধ্যে হবে, স্টপ লস কি আমার আয়ত্তের মধ্যে আছে, না স্টপ লস অনেক হিউজ হয়ে যাচ্ছে। তো খেয়াল করে দেখুন এই যে দুটো ক্যান্ডেলে ব্রেকডাউন দেখিয়েছে, আমি যদি ব্রেকডাউন দেখে এত নিচে এসে পুট কিনতে যাই, তো মার্কেটে স্টপ লস লাগাতে হলে নিশ্চয়ই এই সুইংয়ের নিচে বা সুইংয়ের উপরে কিন্তু আমাদের স্টপ লস লাগাতে হবে। তো এত বড় স্টপ লস দিয়ে কি ইন্টারনেটে ট্রেড করা যায়? একদমই না। যদি মার্কেট কী করতো, ধরুন এত দূর আসলো, এখানে দুই একটা সবুজ ক্যান্ডেল তৈরি করে আবার যদি ব্রেকডাউন করতো, তাহলে আমরা এখানে পুট অপশন বাইং করতাম, স্টপ লস এর উপরে লাগাতে পারতাম। এটাই তো প্রাইস অ্যাকশনের নিয়ম। দেন ইজিলি আমরা 1:2 এর টার্গেট রাখতে পারতাম, বাট সেটা কিন্তু এখানে করিনি। এখানে কিন্তু যারা যারা তাড়াহুড়ো করে ট্রেড করে, প্রপার স্টপ লস ক্যালকুলেশন করে না, মানি ম্যানেজমেন্ট ফলো করে না, তাদেরকে সবাইকে প্রথমে ইনিশিয়ালি ব্রেকডাউন দেখিয়ে ট্র্যাপ করলো, তারপর তাদের সবার এসএল খেলো, আবার নিচে আসলো, আবার সবাইকে পুট কেনার দিকে আগ্রহ দেখালো, দেন তারপর সাডেনলি মার্কেট আস্তে আস্তে উপরের দিকে গেছে। ইভেন এই রেজিস্ট্যান্সকেও কিন্তু ব্রেকআউট করে মার্কেট উপরের দিকে গেছিলো। তবুও বলবো ব্যাঙ্ক নিফটির তুলনায় কিন্তু নিফটি ফিফটি চার্টটা আরও বেশি ভালোভাবে ট্রেড দিয়েছে। ওকে, তো এবার চলুন দেখে নিই যে আগামীকাল কীভাবে আমরা ট্রেড করব। তো সবার প্রথমে আমাদের সমস্ত কিছু ড্রয়িং ডিলিট করে প্রথম থেকে বুঝতে হবে। ওকে, তো এটা হচ্ছে রেজিস্ট্যান্স পয়েন্ট, নো ডাউট আমরা বুঝতে পারছি প্রাইস এখানে লাস্ট এক সপ্তাহের মধ্যে 2-3 দিন রেজিস্ট্যান্স নিয়েছে, তাই না? এটা মার্ক করলাম। আর সাপোর্ট পয়েন্ট কোনটা আছে সেটাও আমরা বুঝতে পেরেছি, কালকে সাপোর্ট পয়েন্টটাও কিন্তু আজকে সাপোর্ট বলে আমরা প্ল্যান করে চলতে পারি। তো এটা হচ্ছে সাপোর্ট এলাকা। এক সেকেন্ড, হ্যাঁ। তো দেখুন প্রাইস আপাতত ক্লিয়ার কাট বুঝতে পারছি একটা ব্র্যাকেটের মধ্যে ঘোরাফেরা করছে, ঠিক আছে? কখনো ব্র্যাকেটের মানে নিচ থেকে সাপোর্ট নিচ্ছে, উপরে গিয়ে রেজিস্ট্যান্স পাচ্ছে, আবার নিচ থেকে সাপোর্ট পাচ্ছে, উপরে গিয়ে রেজিস্ট্যান্স পাচ্ছে, এইভাবেই কিন্তু মুভমেন্ট করছে। তো যদি আগামীকাল দেখি এই জোন থেকে প্রাইস ভালোভাবে একটা রেজিস্ট্যান্স পাচ্ছে, ভালোভাবে একটা এম প্যাটার্ন তৈরি করছে বা বিয়ারিশ কোনো ইঙ্গিত দিচ্ছে, তাহলে ছোটোখাটো এসএল লাগিয়ে বা এই জোনের উপরে ছোট্ট এসএল লাগিয়ে কিন্তু ভালো টার্গেট আমরা প্ল্যান করতে পারি। এটা প্রথম পয়েন্ট। ঠিক সেরকমই যদি দেখি প্রাইস কোনোভাবে যদি ভালো একটা গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর এই লো পয়েন্টে আসে, এখান থেকে যদি দেখি প্রাইস সাপোর্ট পাচ্ছে, ভালোভাবে একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি করছে ক্লিয়ার কাট, তো সেখানেও কিন্তু ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা বুলিশ ট্রেড প্ল্যান করতে পারি। কিন্তু মিডিল পয়েন্টে যদি ঘোরাফেরা করে, এখানে যদি আপনি চান যে শর্ট স্ট্র্যাঙ্গেল বা শর্ট স্ট্র্যাডেল ওপেন করতে, এটা অপশন সেলিংয়ের স্ট্র্যাটেজি, তো সেগুলো ওপেন যদি করতে চান তো এর মধ্যে সেটাকে ওপেন করতে পারেন। বোঝাতে পারলাম? আর এছাড়া আরেকটা ট্রেড বলে দিচ্ছি, আমরা ততক্ষণ যদি রিভার্সাল নেয় সাপোর্ট বা রেজিস্ট্যান্স থেকে সেই ট্রেডগুলো ডিসকাস করলাম। এরপর যদি দেখি রেজিস্ট্যান্স থেকে প্রাইস কিছুক্ষণ হোল্ড করে একটা ভালো প্রাইস অ্যাকশন বা সেট আপ তৈরি করে ব্রেকআউট দেখাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ছোটোখাটো এসএল লাগিয়ে বাইং করতে পারি। আর নিচু লেভেল থেকেও যদি প্রাইস দেখে একটা ব্রেকডাউন দেখাচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা সেলিং করতে পারি। মানে মোদ্দা কথা, কালকে যদি ট্রেড দিতে হয় এই দুটো জোনকে আমরা মাথায় রাখবো। এই দুটো জোনে যখন প্রাইস আসবে, ভালোভাবে ক্যান্ডেল প্যাটার্ন, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্নগুলো বুঝবো, দেন যেদিকে প্রাইস মোমেন্টাম দেখাবে ছোটোখাটো এসএল খুঁজে পেলে সেদিকে যদি কিন্তু ট্রেড আমরা প্ল্যান করতে পারি। ওকে, এরপর যদি নিফটি ফিফটি নিয়ে আলোচনা করি, তো সবার প্রথমে আমরা সমস্ত কিছু ড্রয়িং ডিলিট করে দিলাম, একদম প্রথম থেকে আমরা বোঝার চেষ্টা করব যে প্রাইস কী করতে চাইছে। অলরাইট, তো আপাতত এটুকুনি বুঝতে পারছি এই জোনটা কিন্তু প্রাইসের কাছে একটা ভালো সাপোর্ট এলাকা, রাইট? ওই মেনে চলুন 24,500 থেকে 24,550 এই জোনটা কিন্তু প্রাইসের কাছে একটা ভালো সাপোর্ট দেওয়ার চান্স আছে। তো প্রাইস তো সাপোর্ট থেকে অনেকটা দূরে রয়েছে, তো কালকে হয়তো মেবি খুব একটা ইম্পর্টেন্ট না, বাট যদি আগামী 2-1 দিন প্রাইস নিচের দিকে আসে তো এই জোনটা কিন্তু ভালোভাবে সাপোর্ট দিতে পারে।
এছাড়া কিন্তু আমরা এই জোনটাকেও মার্ক করব। কেন মার্ক করলাম কমেন্টে ঝপাঝপ বলুন। তার কারণ একটাই, এই জোনে দেখেছি প্রাইস কিন্তু অনেকবার ধাক্কা খেয়েছে বা রেজিস্ট্যান্স পেয়েছে, তাই না? তারপর গিয়ে তো ব্রেকআউটটা দেখিয়েছে, তার মানে যে রেজিস্ট্যান্স লেভেলটা একবার ব্রেকআউট হয়ে গেছে সেটা কিন্তু প্রাইসকে এবার সাপোর্ট দিতে পারে, রাইট? আর এছাড়া করব হচ্ছে আজকের হাইটাকে মার্ক। ওকে, তো তিনখানা লেভেল কিন্তু আমরা কালকের জন্য পেয়ে গেলাম। এটা হয়তো খুব একটা ইম্পর্টেন্ট না, বাট এই জোনটা ইম্পর্টেন্ট আর আজকের হাইটা ইম্পর্টেন্ট। তো কীভাবে ট্রেড করা যেতে পারে? তো যদি দেখি প্রাইস ফ্ল্যাট ওপেন হোক বা গ্যাপডাউন ওপেন হওয়ার পর আস্তে আস্তে নিচের দিকে আসুক, আমরা কখনোই পুট অপশান কিনতে যাব না, ওয়েট করব একদম এই জোনের কাছাকাছি আসুক। এখানে আসার পর যদি দেখি প্রাইস ভালোভাবে সাপোর্ট নিচ্ছে, ভালোভাবে ডাব্লিউ প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন এসব কিছু তৈরি করছে বুলিশ সাইডে, তাহলে ছোটোখাটো এসএল লাগিয়ে কিন্তু আমরা এখানে বুলিশ ট্রেড পাঞ্চ করতে পারি। কারণ আমরা জানি আগে ছিল এটা রেজিস্ট্যান্স ব্রেকআউট হওয়ার পর সাপোর্ট নিতে পারে, তো সাপোর্ট নেওয়ার পরেই কিন্তু ট্রেডটা আমরা প্ল্যান করব। এখানে আসলেই যে দুম করে আমরা কল কিনবো সেটা কিন্তু একদমই বলছি না। এখানে আসার পর মার্কেটকে একটু সময় দিন, 5 মিনিট 15 মিনিট টাইম ফ্রেমে দেখুন যে প্রাইস সাপোর্ট নিতে পারছে কি পাচ্ছে না আদৌ, তারপর গিয়ে ডিসাইড করতে পারেন। ঠিক আছে, এরপর যদি প্রাইস দেখি কালকে ফ্ল্যাট বা গ্যাপডাউন ওপেন হওয়ার পর এর মধ্যেই ঘোরাফেরা করছে, যার চান্স একটু বেশি রয়েছে, তাহলে বলবো ট্রেড নেওয়ার দরকার নেই। যেহেতু আজকে মার্কেটে ভালো মোমেন্টাম হয়েছে, তো কালকে কিন্তু প্রাইস একটা সাইডওয়েজ বিহেভিয়ার দেখাতে পারে, তো সেখানে কিন্তু আমাদের কশিয়াস থাকতে হবে, বা আজকে যে ভালো একটা প্রফিট কামিয়েছেন সেটা কিন্তু কালকে এই সাইডওয়েজ মার্কেটে চলে গেলে হবে না। ওকে, আর যদি আজকের হাই থেকে প্রাইস কালকেও একটা ভালোভাবে রেজিস্ট্যান্স নিচ্ছে এরকম যদি ইঙ্গিত খুঁজে পাই, তাহলে সেখানেও কিন্তু ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা পুট অপশন বাইং করতে পারি। এছাড়াও বলে দিই, যদি কালকে দেখি প্রাইস ফ্ল্যাট ওপেন হওয়ার পর এখানে 1-1.5 ঘন্টা সময় কাটানোর পর ভালো একটা ব্রেকআউট দেখাচ্ছে, সুন্দর যদি চার্ট প্যাটার্ন এখানে তৈরি করে ব্রেকআউটটা দেখাই, তো সেখানেও কিন্তু ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা বাইং প্ল্যান করতে পারি। তো এই হচ্ছে কালকের নিফটি 50 ব্যাঙ্ক নিফটি ট্রেড প্ল্যান। আশা করি ভালোভাবে ক্লিয়ারলি বোঝাতে পারলাম যে কালকে কীভাবে আমরা ট্রেড করব, কোথায় কোথায় ট্রেড নেব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকে, গুড বাই।